মা হওয়ার একটা বয়স আছে, কিছু প্রকৃতিগত শর্ত আছে, কিন্তু এক বৃদ্ধা দেখিয়ে দিলেন এই বয়সেও মা হওয়া যায়, তাও আবার যমজের। একজন নারী মা হবেন এটা স্বাভাবিক, কিন্তু তারও কিছু শর্ত থাকে যা প্রকৃতিই তার উপর আরোপ করে। প্রকৃতিগতভাবে বেশ কিছু শারীরিক শর্তের উপস্থিতিতে একজন নারী মা হন, যে কারণে একটি বয়স পর্যন্ত তাদের মাতৃত্বের স্বাদ পাওয়ার সম্ভাবনা থাকে। সে সবকিছু কার্যত ভেঙে দিলেন এক বৃদ্ধা। তিনি এমন বয়সে যমজ সন্তানের জন্ম দিলেন যা দুনিয়াকে হতবাক করে দিয়েছে। সকলে কিছুক্ষণ স্তম্ভিত থাকার পর বলে উঠছেন, এটাও সম্ভব। কিন্তু সম্ভব যে তা তো ওই বৃদ্ধা করেই দেখিয়েছেন। আফ্রিকার 70 বছরের ওই বৃদ্ধা যমজ সন্তানের জন্ম দিয়েছেন, এক পুত্র এবং এক কন্যা। দুই সদ্যজাত অবশ্য সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে, 31 সপ্তাহেই ভূমিষ্ঠ হয়েছে তারা। ফলে তাদের ইনকিউবেটরে রাখা হয়েছে, নজর রাখা হচ্ছে সর্বক্ষণ। তবে চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তাদের অবস্থা স্থিতিশীল, ভালো আছেন 70 বছরের ওই বৃদ্ধাও। ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে ওই বৃদ্ধা মা হয়েছেন, সন্তান প্রসব করেছেন। তবে কি এটা নিছকই চিকিৎসা শাস্ত্রের সাফল্য? ইউগান্ডার রাজধানী শহর কাম্পালার হাসপাতালের বেডে শুয়ে থাকা ওই 70 বছরের বৃদ্ধার এই মিরাকলকে কিন্তু নিছকই চিকিৎসা শাস্ত্রের কেরামতি মেনে নিতে নারাজ চিকিৎসকেরাও। তাদের মতে মা হওয়ার জন্য যে প্রবল ইচ্ছাশক্তি এবং মনের জোরের দরকার, সেই শক্তির জোরেই ওই বৃদ্ধা এইভাবে যমজ সন্তানের জন্ম দিতে পেরেছেন। না হলে এই সাফল্য সম্ভব হতো না কোনোভাবেই। মা হওয়ার একটা বয়স আছে, কিছু প্রকৃতিগত শর্ত আছে, কিন্তু এক বৃদ্ধা দেখিয়ে দিলেন এই বয়সেও মা হওয়া যায়, তাও আবার যমজের। একজন নারী মা হবেন এটা স্বাভাবিক, কিন্তু তারও কিছু শর্ত থাকে যা প্রকৃতিই তার উপর আরোপ করে। প্রকৃতিগতভাবে বেশ কিছু শারীরিক শর্তের উপস্থিতিতে একজন নারী মা হন, যে কারণে একটি বয়স পর্যন্ত তাদের মাতৃত্বের স্বাদ পাওয়ার সম্ভাবনা থাকে। সে সবকিছু কার্যত ভেঙে দিলেন এক বৃদ্ধা। তিনি এমন বয়সে যমজ সন্তানের জন্ম দিলেন যা দুনিয়াকে হতবাক করে দিয়েছে। সকলে কিছুক্ষণ স্তম্ভিত থাকার পর বলে উঠছেন, এটাও সম্ভব। কিন্তু সম্ভব যে তা তো ওই বৃদ্ধা করেই দেখিয়েছেন। আফ্রিকার 70 বছরের ওই বৃদ্ধা যমজ সন্তানের জন্ম দিয়েছেন, এক পুত্র এবং এক কন্যা। দুই সদ্যজাত অবশ্য সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে, 31 সপ্তাহেই ভূমিষ্ঠ হয়েছে তারা। ফলে তাদের ইনকিউবেটরে রাখা হয়েছে, নজর রাখা হচ্ছে সর্বক্ষণ। তবে চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তাদের অবস্থা স্থিতিশীল, ভালো আছেন 70 বছরের ওই বৃদ্ধাও। ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে ওই বৃদ্ধা মা হয়েছেন, সন্তান প্রসব করেছেন।